হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এই ধরনের এলন কনসেপ্ট ফটো এডিটিং শেখাতে চলেছি খুব সহজেই শুধুমাত্র স্ন্যাপসিড অ্যাপটি ইউজ করে। আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি এডিট করার পর ফটোটি কতটি সুন্দর লাগছে। যদি আপনারাও এই ধরনের সেম টু সেম ফটো এডিটিং শিখতে চান, ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা কি করব, যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টে কনভার্ট করব। তো ওর জন্য আপনাদের কি করতে হবে, এই পেন্সিল অপশানে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো আমাদের কী করতে হবে, সেভাবে নিচে চলে আসতে হবে এবং একটা অপশন দেখতে পারবেন ভিগনেট বলে। তো আমাদের কী করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে। তারপরে এখানে 12 বলে একটা ইফেক্ট দেখতে পারবেন ভিগনেটের। তো আমাদের কী করতে হবে, এই অপশনটাই ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপর চলে আসতে হবে স্যাচুরেশনে। তো স্যাচুরেশনটা আমাদের কী করতে হবে, একদম মাইনাস করতে হবে। তো এটা মাইনাস করে -100 করে দেবেন। তারপর নিচে রাইট অপশনে একটা ক্লিক করে দিতে হবে। তারপর আমাদের কি করতে হবে, ওপরে আমাদের এডিট স্টক এখানে একটা ক্লিক করতে হবে। তারপর ভিউতে ক্লিক করতে হবে, ভিগনেটে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করে নিতে হবে। তারপর আমাদের কি করতে হবে, এই নিচে ইনভার্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে বন্ধুরা। তারপর আমাদের প্রোডাক্ট স্টেপে জুম করতে হবে। জুম করার পর স্ক্রিনের উপর স্টেপে ড্র করে অ্যাপ্লাই করে নিতে হবে, ঠিক আছে। যখন ড্র করবেন আপনারা দেখতে পারবেন স্ক্রিনে যে অ্যাকচুয়াল কালার আছে সেটা ফিরে আসছে, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টটা স্ক্রিন থেকে মুছে যাচ্ছে। তো এইভাবে আমাদের কী করতে হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টটা স্ক্রিন থেকে মুছে ফেলতে হবে এবং স্ক্রিনে যে অ্যাকচুয়াল কালারটা আছে ওটা ফিরিয়ে নিয়ে আসতে হবে। তো স্টেপে তাড়াতাড়ি আমি ড্র করে নিচ্ছি বন্ধুরা। তারপর আমি আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি। তো বন্ধুরা হয়ে গেছে। এবার আমাদের কী করতে হবে, নিচে রাইট অপশানে একটা ক্লিক করে ডান করতে হবে এবং আমাদের কী করতে হবে, ব্যাকে চলে আসতে হবে। এবার আমরা কি করব, পেন্সিল অপশানে আবারও ক্লিক করব এবং কী করবো, এই সিলেক্টিভ অপশানে চলে আসবো। তো এটা হলো সিলেক্টিভ অপশান, এখানে ক্লিক করব। এবার করে ফটোটাকে কিছু জুম করব এবং কি করব, যেখানে ফটোটি স্ক্রিনে একটু ফর্সা করতে হবে ওখানে আমাদের কী করতে স্টেপে সার্কেলটা নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আমি কী করবো, ফেসে নিয়ে গেলাম সবার প্রথমে। তারপরে সার্কেলটাকে স্টেপে ছোটো করে নিলাম। ছোটো করার পর আমাদের কী করবো, ব্রাইটনেসটাকে স্টেপে বাড়িয়ে দেবো। আপনারা যতটা ফেসে ব্রাইটনেস চান অতটা বাড়িয়ে দেবেন এবং কী করবেন, স্যাচুরেশন চলে আসবে। 3 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন স্যাচুরেশন, এটাকে মাইনাস করতে হবে। এটা মাইনাস করে -23, ঠিক আছে। তারপর আমাদের কি করতে হবে, আবার এই নিচে প্লাস অপশানে ক্লিক করতে হবে এবং হাতের কাছে নিয়ে আসতে হবে। এটাও সেম প্রসেস ফলো করে একটু ছোটো করে নেবেন, ব্রাইটনেসটা বাড়িয়ে দেবেন এবং স্যাচুরেশন যেটা আছে এটা একটু কমিয়ে দেবেন, ঠিক আছে। তো যেখানে যেখানে আমার লাগছে কি এখানে একটু কালো আছে আমাদের ফর্সা করতে হবে, ওখানে আমরা কি করব করে নেবো এবার, ঠিক আছে। তো আমি স্টেপে তাড়াতাড়ি করে নিচ্ছি বন্ধুরা। তো হয়ে গেছে বন্ধুরা, এবার করে নিচে রাইট অপশানে একটা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনটা একটু ফর্সা হয়ে গেছে। এবারে কী করতে হবে, যে ব্লু টোন আছে ওটা অ্যাড করতে হবে। তো কী করবো, পেন্সিল অপশানে ক্লিক করব। তো এবার আমাদের কী করতে হবে, এই কার্ভ টুলে ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কার্ভ টুলে ক্লিক করে দেবো। তারপরে কী করবো, এই অপশানটা ক্লিক করে দেবো বন্ধুরা। এখানে যখনই ক্লিক করবেন এই ব্লু কালারটি সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর আমাদের কী করতে হবে, এই জায়গাটা একটু ভালো করে ফলো করতে হবে। তো এখানে একটা ডট বানিয়ে নেবো বন্ধুরা মিডলে, ঠিক আছে। তারপর কী করবো, এইভাবে এটা উপরে নিয়ে যাবো। ব্লু কালারটার মিডলে ডট বানিয়ে এইভাবে হালকা উপরে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপরে আমাদের কী করতে হবে, এই কালার অপশানে ক্লিক করে রেড কালারটি সিলেক্ট করতে হবে বন্ধুরা। তারপর মিডলে ডট বানাতে হবে সেম প্রসেস ফলো করে এবং কী করতে হবে, এটা নিচে এইভাবে নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি রেড কালারটি নিচে নিয়ে আসলাম, ব্লু কালারটি উপরে নিয়ে গেলাম। আপনারা এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন, দেখতে পারবেন, ঠিক আছে। আপনারা এবার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো এটা করার পরে কী করবো, রাইট অপশানে একটা ক্লিক করবো। এর ওপরে এই অপশানে একটা ক্লিক করে ভিউ এডিটে চলে আসবো। কার্ভে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করব। তারপর ইনভার্ট অপশানে ক্লিক করবো বন্ধুরা। এটা হলো ইনভার্ট অপশানে একটা ক্লিক করব। তারপর কী করতে পারো, হিসেবে জুম করতে হবে এবং স্ক্রিনের উপর আবারও সেইভাবে ড্র করে অ্যাপ্লাই করে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনের উপরে যে মুডি টোনটি আছে ওটা এখান থেকে মুছে যাচ্ছে, আর যে স্ক্রিনের অ্যাকচুয়াল কালারটি আছে ওটা ফিরে আসছে। তো কী করতে হবে, সেইভাবে ড্র করে অ্যাপ্লাই করে নিতে হবে বন্ধুরা। তো আমি তাড়াতাড়ি এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি বন্ধুরা। তারপর আমি আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি। তো বন্ধুরা হয়ে গেছে। এবার আমাদের কী করতে হবে, নিচে রাইট অপশানে একটা ক্লিক করতে হবে এবং কী করতে হবে, ব্যাকে চলে আসতে হবে। এবার আমাদের কী করতে হবে, যে পিএনজিটা আছে ওটা অ্যাড করতে হবে। ওর জন্য কী করব, এই পেন্সিল অপশানে ক্লিক করব, নিচে চলে আসবো XX সোজার, এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এই প্লাস অপশানে ক্লিক করব আর যে পিএনজিগুলো আছে বন্ধুরা ওটা সিলেক্ট করব। তো সবার প্রথমে আমরা কী করব, এই লাইট পিএনজিটা সিলেক্ট করে নেবো এবং লাইট পিএনজির হিসেবে জুম করে একদম ওপরে এইভাবে অ্যাডজাস্ট করবো। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এইভাবে আপনাদেরকে অ্যাড করতে হবে। তারপরে এই সেকেন্ড নাম্বার অপশানে ক্লিক করতে হবে এবং কী করতে হবে, লাইটিনে একটা ক্লিক করে নিতে হবে। তারপর নিচে রাইট অপশানে ক্লিক করতে হবে, আবারও পেন্সিল অপশানে ক্লিক করে XX সোজা চলে আসতে হবে।
তারপর আবার কী করতে হবে, প্লাস অপশানে ক্লিক করে আবার আমাদের কী করতে হবে, যে গ্যালারিটি আছে ওটা আমাদের ওপেন করে নিতে হবে। তারপর কী করতে হবে, এই এলন পিএনজিটা সিলেক্ট করতে হবে এবং সেভাবে এটা ছোটো করতে হবে এবং রেড কালারের ওপরে এইভাবে অ্যাডজাস্ট করতে হবে। সেকেন্ড নাম্বার অপশানে ক্লিক করবেন, লাইটিনে ক্লিক করে দেবেন, একদম প্রপারভাবে অ্যাড হয়ে যাবে। তারপর রাইট অপশানে ক্লিক করবেন, আবারও সেম প্রসেস ফলো করে ডাবল এক্সপিতে ক্লিক করে প্লাস অপশানে ক্লিক করবেন এবং গ্যালারিতে চলে আসবেন। তারপর কী করতে হবে, আমাদেরকে এই পিএনজিটা সিলেক্ট করতে, এই পিএনজিটা সিলেক্ট করার পর আমাদের কী হতে হবে, জুম করে নিতে হবে এবং এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে বন্ধুরা। তারপর সেকেন্ড নম্বর অপশানে ক্লিক করে এটাকেও লাইটিন করে নিতে হবে। তারপর রাইট অপশানে ক্লিক করতে হবে। এবার আমাদের ব্যাকে চলে আসতে আমরা দেখতে পাচ্ছি পিএনজিগুলো অ্যাড করার পর ফটোটি কত সুন্দর লাগছে। এবার পেন্সিল অপশানে আবারও ক্লিক করতে হবে বন্ধুরা, ডিটেলস দেখতে পারবেন, এখানে ক্লিক করতে হবে এবং স্ট্রাকচারটা বাড়িয়ে দিতে হবে 23 এবং শার্পেনটা অ্যামাউন্টটা বাড়িয়ে দেবো, আমরা কী করবো 20 করে দেবো। তারপর নিচে রাইট অপশানে একটা ক্লিক করে দেবো। এবার কী করবো, পেন্সিল অপশানে ক্লিক করে টোন ইমেজে চলে আসবো, ব্রাইটনেসটা কী একটু হালকা বাড়িয়ে দেবো এবং কন্ট্রাস্টটা বাড়িয়ে দেবো এটা 20 এবং স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেবো। দেন আমাদের কী করতে হবে, অ্যাম্বিয়েন্সটা একটু মাইনাস করতে হবে বন্ধুরা, তো হাইলাইটটা একটু বাড়িয়ে দেবো, 10-এর আশেপাশে রেখে দেবো। তারপর রাইট অপশানে ক্লিক করবো। তো বন্ধুরা এবার আপনার ফটোটি রেডি হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি ফটোটি কত সুন্দর লাগছে বিফোর আফটার। এবারে কী করতে হবে, ডাউনলোড অপশানে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করে ফটোটি গ্যালারির ভিতরে সেভ করে নিতে হবে। বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো। বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও।